উঠলো বাই তো কটক যায়, এই প্রবাদ বাক্যের সঙ্গে মোটামুটি আমরা সবাই পরিচিত। এতদিন এটাকে আমরা শুধুমাত্র প্রবাদ বাক্য হিসেবে জানলেও আমি যে এটার বাস্তবের সাথে কতটা মিল পেয়েছি সেটাই আছে এই ভিডিওতে শেয়ার করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দিনটা ছিল 26শে জানুয়ারি। আমাদের এলাকায় মোটামুটি প্রত্যেকটা ক্লাবেই বছরের একটা নির্দিষ্ট টাইমে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রকম খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিচিত্র অনুষ্ঠানের আয়োজনও করা হয়। আর তারই মধ্যে একটা খুব জনপ্রিয় খেলা, তোমরা আশা করি সবাই কম বেশি এই নামটা শুনেছ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত, যেমন কোথাও বহুরূপী, কোথাও রূপসজ্জা, কোথাও আবার যেমন খুশি তেমন সাজো, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই খেলাটা। আর সেই দিন ছিল সেই খেলাটায় যেমন খুশি তেমন সাজো। আর খেলাটা ছিল 3টের থেকে। আর মামাম 2টোর সময় কান্নাকাটি করে বলছে, হঠাৎই বায়না করে আর কি বলছে যে আমিও সাজবো। আমরা 3 বোন মিলে মোটামুটি তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি একটা মোটামুটি রাধার লুক দেওয়ার চেষ্টা করেছি, আমাদের বেস্ট দিয়ে আর কি চেষ্টাটা করেছি। তো জানি না কেমন লাগছে ওকে, তোমরাই আমাদেরকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তো তারপরে আমরা যখন মাঠে গেলাম, গিয়ে প্রথমে তোমাদের সবার আগে দেখিয়ে দিই লিস্টটা। এখানে মোটামুটি কোথায় কবে কি খেলা হবে এবং কি কি অনুষ্ঠান আছে সেই সব কিছু এই লিস্টেই আছে। আর লোকটা শুধু দেখো তোমরা, মাঠের চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আর আমরা এতটাই দেরি করে ফেলেছি যে সবার লাস্টে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। আর আমি হাত উঁচু করে করে, আমি এমনিতে একটু শর্ট হাইট, আর তার উপরে হাত উঁচু করে করে যতটুকু পেরেছি মোটামুটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তারপরে হঠাৎই চোখে পড়েছে আমার একটা ভাইকে। ও যেখানে দাঁড়িয়ে ছিল সে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমাকে ডেকে নিল। আর আমি গিয়ে মোটামুটি তোমাদের সাথে আমি যতটুকু নিজের চোখে দেখেছি ফোনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমি শুধু এটাই ভাবছিলাম, আমাদের 26শে জানুয়ারি বলে ছুটি ছিল বলে তাই জন্য 3 জনে মিলে তাড়াহুড়ো করে বোনটাকে রেডি করে দিয়েছিলাম। যদি আমাদের ছুটি না থাকতো তখন যে কি হতো কে জানে, কে যে ওর বায়না পূরণ করতো কে বা জানে। এবার খেলাধুলো শেষ হওয়ার পরে মামামের রাগ হয়ে গিয়েছে, কারণ কি, তুমি আমাকে কেন আলতাটা ভালো করে পরাওনি, সেই নিয়ে দেখো আমাকে কত এখন কথা শোনাবে। রাগ বাগ করে আমার কাছে আর আসবে না। তারপরে যখন খেলা শেষ হয়ে বাড়ি যাচ্ছিলাম, চারিদিকে দেখো শুধু লোক আর লোক, পিছনেও লোক সামনেও লোক, সবাই সবার মতো বাড়ি যাচ্ছে। আর আমিও গেলাম মামামের রাগ ভাঙাতে। তোমরা ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকো। চলো আজকের মতো বাই।